ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ইটিং শো নিয়ে। না, প্রতিদিন আমি ইটিং শো করি না, ব্লগ ভিডিও করি, একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে ইটিং শো করবো একা একা। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে আমি কি নিয়ে নিচ্ছি, বেশি কিছু পদ নিয়ে নি, কারণ এটার সঙ্গে কিছু আসেই না, তাই না? তৃপ্তি করে এটা দিয়েই খাবো। দেখো ইলিশ মাছ, এই দেখো কত বড় একটা ইলিশ মাছের পিঠ, যা গন্ধ কথা বলবো কি, তার আগেই যেন মনে হচ্ছে পেটের মধ্যে চুয়া ডাকছে। ইলিশ মাছটা কি দিয়ে রান্না করেছি বলো তো? ইলিশ মাছটা তোমরা অনেক রকম ভাবে খেয়েছো। সেই ইলিশ মাছটা রান্না করেছি শসা দিয়ে। এই রেসিপিটা আমার দেওয়া আছে রং বেরঙে, তোমরা দেখে নিও, আমিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ইলিশ মাছটা তোমরা অনেক রকম ভাবে খেয়েছো, একবার তোমরা এই রেসিপিটা অ্যাপ্লাই করো, দারুণ খেতে। ইলিশ মাছের সঙ্গে শসা, ওফ! আমি রান্না করেছি, পুরো ঘর একদম গন্ধে মো মো করছে। যারা খেয়েছো তারা কিন্তু কমেন্ট করো যে কেমন লাগে, কোনটা ভালো লাগে। আমার কিন্তু এই ঝোলটাই বেশি ভালো লাগে, ভাপা টাপার থেকে, সর্ষে ভাপার থেকেও ঝোলটা বেশি ভালো লাগে। আর গন্ধ কি দেখো না, তোমাদের সঙ্গে কথা বলছি আমার জন্য জিভ থেকে জল চলে আসছে। খাওয়াটা শুরু করি। কেমন গন্ধতে পড়ে গেছে, যেমন মাছটা ছিল সেরকম। তার খাওয়াটা শুরু করি। কথায় বলে না, এই স্বাদের ভাগ হবে না, সত্যিই তাই। মাছের সেরা রুই যে কেন বলেছে জানি না। ইলিশ মাছের ধারে কাছে কেউ আসে, বিকল্প আছে বলো? দারুণ দারুণ। খেতে বসার আগে আর জলটাই দিতে আমার খেয়াল নেই। কথা বলতে বলতে আর এই ইলিশ মাছের গন্ধে সব ভুলে গেছে। দারুণ খাচ্ছি, দারুণ। এই যে ভালো খাচ্ছি গো। খাওয়ার সময় আমি তো লজ্জা করে খেতে পারি না, খুব তৃপ্তি করে খাচ্ছি। এই ভিডিওটা আনকাট ভিডিও হবে, কেমন? মাছটা দারুণ স্বাদ। ফোন এসছে, ফোন ধরবো না। যেহেতু ভিডিওটা আনকাট করবো,
কত মাসেই করছে। খাওয়াটা কমপ্লিট আছে, এখানে একটু মাছ আছে আর কাটা আছে, এইটুকু খাবো। ঝোলটা তো মিস করা যায় না, ঝোলটাও চুমুক দিয়ে খাবো। ঝোলটা খেয়ে নি, পরে কাটাটা খাচ্ছি। শান্তি, দারুণ খেলাম, দারুণ খেলাম। কেমন লাগলো আমার ইটিং শোটা? তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। টাটা। কাটাটা খাই এবার।